নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ঝর্ণা কোচিং এ। অন্য দিনের মতো আজকেও আমি একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে এসেছি তোমাদের জন্য। তো সেই কনসেপ্টটা কি, তার নাম হচ্ছে সাম এন্ড প্রোডাক্ট। এটা কি কনসেপ্ট আমরা দেখবো একটু পরে। চলো স্টার্ট করা যাক। এটা খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এর উপরে অনেক ভালো ভালো প্রশ্ন এসেছে ভালো ভালো এক্সামে। এই কনসেপ্টের থিওরি কি, তার অ্যাপ্লিকেশন কি, এটা আমরা দেখবো আজকে। ধরো আমাকে যদি প্রশ্ন দেওয়া হয় যে x plus y equal to 10, then find maximum product of xy। এই জন্য এই কনসেপ্টটার নাম দিয়েছি সাম এন্ড প্রোডাক্ট। আমাকে যদি দুটো সংখ্যার সাম দেওয়া থাকে আর যদি আমাকে ম্যাক্সিমাম প্রোডাক্ট বের করতে বলে, সবসময় কিন্তু বলবে ম্যাক্সিমাম প্রোডাক্ট। হ্যাঁ, এই জন্য কনসেপ্টটা খুব ট্রিকি কনসেপ্ট। তো ম্যাক্সিমাম প্রোডাক্ট যদি বার করতে বলা হয় তাহলে আমরা কি করব, তো দেখবো ম্যাক্সিমাম তখনই হবে যখন এক্স আর ওয়াই কে আমরা ইকুয়াল রাখবো। তাহলে এক্স আর ওয়াই কে ইকুয়াল রাখলে কত হয়ে যাবে, এক্স আর ওয়াই 5 5 হয়ে যাবে, যেহেতু সাম 10 আছে। তখন কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট হয়ে যাবে, ম্যাক্সিমাম প্রোডাক্ট বা ম্যাক্সিমাম ভ্যালু 25 হবে আমার উত্তর। ঠিক আছে, এটা কেন হচ্ছে তার আমরা প্রুফ দেখব। তো দেখে নাও, যদি আমি এক্স কে এখানে 1 রাখি আর ওয়াই কে 9 রাখি, বা এক্স কে 2 রাখি আর ওয়াই কে 8 রাখি, এক্স কে 3 রাখলাম আর ওয়াই কে যদি 7 রাখছি, আর এক্স কে 4 রেখে ওয়াই কে 5 6 রাখছি, তাহলে কি কি প্রোডাক্ট আসছে? এখানে 9 আসবে, এখানে 16 আসবে, এখানে 21 আসবে, আর এখানে আসবে 24। আর এক্স কে 5 আর ওয়াই কে যদি 5 রেখে দিই তাহলে কিন্তু প্রোডাক্ট আসছে 25। তো এইটা হচ্ছে এই থিওরির প্রুফ। কারণ এর বাইরে এক্স ওয়াই এর কোনো ভ্যালু কিন্তু হতে পারে না। যদি এক্স কে 0 রেখে দিই আর ওয়াই কে 10 রেখে দিই তাহলে কিন্তু প্রোডাক্ট 0 হয়ে যাবে। ঠিক আছে, যদি এই কোশ্চেনটা এভাবে আসতে পারে ঘুরিয়ে, যদি মিনিমাম ভ্যালু কখনো জিজ্ঞেস করে, 0 আনসার হবে। ঠিক আছে, কারণ তখন কিন্তু যে কোনো একটা সংখ্যাকে যদি 0 করে দিই আমি, আর অন্য সংখ্যাটাকে যদি ম্যাক্সিমাম 10 নিয়ে নিই, তাহলে 10 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। তো মিনিমাম ভ্যালু জিজ্ঞেস করে না, এটা খুব ইজি। ম্যাক্সিমামটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর ম্যাক্সিমাম থেকে কোশ্চেন খুব আসে। তো ম্যাক্সিমাম ভ্যালু কখন বেরোবে, যখন আমি দুটোকে ইকুয়াল নেব। ঠিক আছে, এটা কিন্তু অনলি পসিবল ইন কেস অফ সাম ইজ ইভেন। যদি আমার সাম, দুটো সংখ্যার যোগফল ইভেন হয় না, তখনই কিন্তু এটা সম্ভব। যেমন 10 একটা ইভেন নাম্বার, 10 এর জায়গাতে 20 হতে পারে, 30 হতে পারে, 40 হতে পারে, 16 হতে পারে, 18 হতে পারে, অনেক কিছু হতে পারে। যদি সেই সামটা ইভেন হয় তাহলে কিন্তু এই থিওরিটা পসিবল হবে। যদি সাম ইভেন না হয় তখন কিন্তু এটা পসিবল হবে না। কেন হবে না, এবার ওটাই দেখবো। তাহলে ধরো, যদি আমরা এখানে এক্স প্লাস ওয়াই কে নিয়ে নিলাম 13, ঠিক আছে, তো অন্য নাম্বার তোমরা এখানে রেখে দেখতে পারো, আমি 13 নিচ্ছি, 15 নিতে পারি। তো তখন কি হবে, তো এবার দেখে নাও এখানে, তখন এক্স ওয়াই এর ম্যাক্সিমাম যদি আমাকে প্রোডাক্ট জিজ্ঞেস করে তাহলে কিন্তু আসবে 42। কেন আসছে, আর তখন এক্স ওয়াই 6 আর 7 হয়ে যাবে। ঠিক আছে, কেন হচ্ছে দেখে নি। যদি এক্স প্লাস ওয়াই আমাকে 13 দেয়, তাহলে এক্স কে আমি প্রথমে 1 নেবো, ওয়াই কে 12 নেবো। এগুলো কিন্তু এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, তাতে কিন্তু প্রোডাক্টে কিছু ইফেক্ট হবে না। যদি আমি এক্স কে 12 নিই, ওয়াই কে 1 নিই, তো 12 আর 1 গুণ করলে কিন্তু প্রোডাক্ট একই আসবে। এক্স কে 2 নিই, একে 11 নিই, এক্স কে 3 আর তাহলে একে, সরি 2 এর 11 না, হ্যাঁ ঠিক আছে, এক্স কে 3 নিলে একে 10 নিতে হবে, একে 4 নিলে একে 9 নিতে হবে, একে 5 নিলে একে 8 নিতে হবে, আর এক্স কে যদি আমরা 6 নিই তাহলে ওয়াই কে 7 নিতে হবে। তখন কি দেখবো, কি কি আসছে পসিবিলিটি।
এখানে 12 আসবে, এখানে 22 আসবে, এখানে 30 আসবে, এখানে 36 আসবে, এখানে আসবে 5 8 40, এখানে আসবে 6 7 42। তাহলে এখান থেকে আমরা এটা প্রুভ করলাম যে এক্স ওয়াই সাম যদি অড হয় তখন কিন্তু তার ম্যাক্সিমাম প্রোডাক্ট হবে তখনই যখন সেই দুটো নম্বরের ডিফারেন্স 1 হবে। এটি ভালো করে নোট করবে কিন্তু, যদি দুটো নম্বরের ডিফারেন্স 1 হয় তবে কিন্তু তার ম্যাক্সিমাম প্রোডাক্ট বেরিয়ে আসবে। আর আগেরটাই কি হচ্ছিল, আগেরটাই কিন্তু ডিফারেন্স হচ্ছিল 0, কারণ যদি আমরা দুটো নাম্বারকে ইকুয়াল রেখে দিই তাহলে তাদের ডিফারেন্স 0 হয়ে যাবে, কিন্তু এখানে ইকুয়াল রাখতে পারবো না কারণ নাম্বারের সামটা হচ্ছে অড। সেই জন্য আমাদেরকে ডিফারেন্স 1-এর মধ্যে এটাকে ভাগ করতে হবে। সেখানে এক্স ওয়াই 7 হতে পারে বা 6 হতে পারে, এটা ডিপেন্ড করবে না, কারণ যখন প্রোডাক্ট চাইবে প্রোডাক্টটা আলটিমেটলি গুণ হবে। তো এইটা হলো আমাদের অড সাম আর ইভেন সামের কনসেপ্ট। আচ্ছা, আমাদের কিন্তু প্রোডাক্ট দিয়েও সাম বা নাম্বারগুলো জিজ্ঞেস করতে পারে, সেখানে কিন্তু রিভার্স রুল অ্যাপ্লাই হবে। তো একই ব্যাপার, প্রোডাক্ট থেকেও কিন্তু আমরা নাম্বারগুলো বের করতে পারবো, সাম বের করতে পারবো। আমি তোমাদেরকে সাম থেকে প্রোডাক্ট দেখাচ্ছি, তোমরা কিন্তু নিজেরা বাড়িতে বসে প্রোডাক্ট থেকেও সাম বের করতে পারো, জিনিসটা একই। ঠিক আছে, ওই প্রোডাক্ট থেকে সাম করতে গেলে আমার টাইম বাড়বে, ভিডিও লম্বা হবে, তার থেকে আমি একবার তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে যদি সাম ইভেন হয় তখন কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট কখন হবে, যখন নাম্বার দুটোকে ইকুয়াল নেব। আর যদি সাম অড হয় তখন আমরা কি দেখলাম যে তাদের ডিফারেন্স হবে মাস্ট বি 1, এক্স মাইনাস ওয়াই অলওয়েজ কিন্তু ডিফারেন্স 1 হবে, তবে কিন্তু এটা সম্ভব হবে, নাহলে কিন্তু এটা সম্ভব হবে না। এইটা হলো ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে যদি সামেশন ইভেন হয় আর সামেশন অড হয়, দুটো আমরা দেখলাম। এবার আমরা দেখব সেকেন্ড মোস্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট, যেটা এখনো অব্দি এক্সামে আসেনি কিন্তু এর উপরে কোশ্চেন আসতে পারে। এখন অব্দি শুধুমাত্র ম্যাক্সিমাম প্রোডাক্টে এসেছে, কিন্তু সেকেন্ড মোস্ট ম্যাক্সিমাম প্রোডাক্টও আসতে পারে ইন ফিউচার কোশ্চেন। তো সেখানে কি দেখবো, আগে এটা দেখে নিচ্ছি, যে আগে অডটা দেখে নিচ্ছি, অডটা করা আছে। সেকেন্ড মোস্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট হবে in case the sum is odd। আগে অডটা দেখে নিচ্ছি, তারপর ইভেন্টটাও দেখে নেব। ম্যাক্সিমাম প্রোডাক্ট যা হবে -2, ম্যাক্সিমাম প্রোডাক্ট যা বেরোবে তার থেকে যদি 2 বাদ দিই তাহলে সেকেন্ড মোস্ট ম্যাক্সিমাম বেরিয়ে আসবে। তার প্রুফ এখানে রয়েছে, তোমরা দেখতেই পারো। আচ্ছা, এটা কিন্তু শুধু 13 নয়, এটা এখানে যে কোনো নাম্বার যদি রেখে দেবো, যে কোনো অড নাম্বার রেখে দেখবে দুটো সংখ্যার যোগফল, সেখানে কিন্তু সেকেন্ড মোস্ট প্রোডাক্ট আর ম্যাক্সিমাম প্রোডাক্টের ডিফারেন্স 2 আসবে। ঠিক আছে, দিস ইজ ইউনিভার্সাল, কোনো একটা পার্টিকুলার নাম্বারের জন্য নয়, এটা যে কোনো নাম্বার ক্ষেত্রে আসবে। আচ্ছা, যদি তাহলে ইভেন হয় তখন কি হবে, যদি সাম ইভেন হয়ে যায় তখন ম্যাক্সিমাম প্রোডাক্ট -1 হয়ে যাবে। ঠিক আছে, তখন সেকেন্ড মোস্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট হবে যেটা ম্যাক্সিমাম প্রোডাক্ট আসবে তার ঠিক -1। যেমন আমরা যখন 5 5 রেখেছিলাম, এটা এবার এখানে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি করে, অডটা হয়ে গেছে। যদি এক্স ওয়াই সাম 10 ছিল তাহলে এক্স ওয়াই কত আসছিল 25, তাহলে এক্স আর ওয়াই ইন্ডিভিজুয়ালি 5 5 ছিল, এখানে ডিফারেন্স ছিল 0। তাহলে প্রথমে কি রেখে দিলাম, 1 আর 9 রেখেছিলাম, এখানে 9 আসছিল। 2 আর 8 রেখেছিলাম, যেখানে 16 আসছিল। 3 আর 7 রেখেছিলাম, যেখানে 21 আসছিল। 4 আর 6 রেখেছিলাম, যেখানে 24 আসছিল। আর 5 আর 5 যখন রাখলাম তখন 25 আসছিল। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখতে পারো ঠিক ম্যাক্সিমাম প্রোডাক্টের ঠিক থেকে 1 কমে হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমাম প্রোডাক্ট, এইটা 25 ম্যাক্সিমাম, ওই জন্য ম্যাক্সিমাম প্রোডাক্ট -1, 25 -1 = 24।
এরকম করে বারবার কিন্তু করার দরকার নেই। এটা যদি একবার বুঝতে পেরে যাও তাহলে কিন্তু ডাইরেক্ট নাম্বার থেকে, যদি এখানে মনে করো, এটা আবার মুছছি আমি, যদি এখানে মনে করো দিয়ে দিল আমাকে এক্স ওয়াই যোগফল 100, সেকেন্ড মোস্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তো আগে দেখবো ম্যাক্সিমাম কি আসছে, সামটা ইভেন আছে, তো ম্যাক্সিমাম কি হবে, 50 ইন্টু 50, 2500 হয়ে যাবে। তাহলে সেকেন্ডটা কি আসবে, 2500 মাইনাস 1, 2400। এটা ফিউচার কোশ্চেন, এর উপরে কোশ্চেন খুব তাড়াতাড়ি এক্সামে দেখতে পাবে, আর যখন আসবে তখন এটা করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এখনো অব্দি এটা আসেনি বলে এর উপরে কোনো 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 ইউটিউব চ্যানেলে কিছু করানো হয়নি। বাট যখন একটা থিওরি বা একটা কনসেপ্ট আমরা দেখছি, সেটার পুরো এ টু জেড সব দেখবো। এইটা এক্সামে এসছে, ওই জন্য সবাই এখন এইটাই করিয়েছে। তাও এর উপরে পুরো কনসেপ্টুয়াল ভিডিও কোনো ইউটিউব চ্যানেলে নেই। এর উপরে যে কোশ্চেন এসছে সেগুলো সবাই ডিসকাস করেছে, কিন্তু তার পেছনে যে স্টোরিটা কি, তার পেছনে যে কনসেপ্টটা কি, সেটা কিন্তু ডিসকাস করেনি। আজকের ভিডিও দেখার পর তোমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে যে এটা কোন কনসেপ্টের উপর বেস্ট, আর এর উপরে কি কি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। 2499 কে তোমরা এখানে বসিয়ে দেখে নিতে পারো 100কে, কারণ 100টা অনেক বড় নাম্বার, ঠিক আছে। এবার যদি তোমরা চাও তো এটা তোমরা বাড়িতে কিন্তু প্রুভ করতে পারো বসে বসে, একটু টাইম লাগবে করতে, কারণ হয়তো এক্সামে এলো 1000, কারণ এক্সামে তো ওরকমই দেবে। এক্সামে তোমাদের কোনো ইজি কোশ্চেন আসবে না যে তোমরা তাড়াতাড়ি করতে পারবে, তোমাদেরকে এমন দিয়ে দেবে যে থিওরিতে তোমরা যদি জানো, যদি কনসেপ্টটা জানো, তাহলে কিন্তু প্রত্যেকটা 1 সেকেন্ড লাগবে, বা 2 সেকেন্ড বা 5 সেকেন্ড। যদি না জানো তাহলে কিন্তু কোশ্চেনটা করতেই পারবেন না, এক্সাম থেকে ছেড়ে আসতে হবে, ঠিক আছে। তো তোমরা এটা কিন্তু বসে বসে প্র্যাকটিস করে দেখবে যে এটা আসছে কিনা, ঠিক আছে। আর যদি এখানে এটা অড হতো, অডটা একবার দেখে নিই, যদি মনে করো এখানে 105 দিয়ে দিত দুটো সংখ্যার যোগফল, তাহলে ম্যাক্সিমাম কি আসতো, এটা উত্তর 53 আর 52 আসতো। 53 আর 52কে গুণ করে দেখে নাও এখানে কি আসছে, 2756। আর সেকেন্ড ম্যাক্সিমামে কি কি বলেছিলাম, যদি অড থাকে তো 2756 -2। এত ডিফিকাল্ট কোশ্চেন কিন্তু সেকেন্ডের মধ্যে তোমরা করতে পারবে, যদি এই কনসেপ্টটা ভালো করে জানো। কারণ এক্সামে যদি একটু ডিফিকাল্ট ফিগার দিয়ে দেয় সামনে জায়গাতে, তাহলে কিন্তু কোশ্চেনগুলো করা খুব টাফ হয়ে যাবে। তো বাকিদের থেকে কিন্তু তোমরা একটু এগিয়ে থাকবে, এজ নিয়ে থাকবে, এটা বোঝা গেল ভালোভাবে। এরপর আমি এর উপর যে কোশ্চেন গুলো এসছে সেগুলো কিন্তু ডিসকাস করছি পরপর। আশা করছি তোমরা পুরো থিওরিটা এখন অব্দি বুঝতে পেরে গেছো। থিওরির পার্ট এইটুকুই ছিল। সাম যখন ইভেন হবে তখন তার প্রোডাক্ট কি হবে, সাম যখন অড হবে তখন তার প্রোডাক্ট কি হবে। আচ্ছা, সাম যখন ইভেন হবে তখন সেকেন্ড মোস্ট প্রোডাক্ট কি হবে, আর সাম যখন অড হবে তখন সেকেন্ড মোস্ট প্রোডাক্ট কি হবে। চারটে পার্টে ভালো করে তোমাদেরকে ক্লিয়ার করলাম, বোঝালাম কেন আসছে এটা। এই চারটে থিওরি ছিল, এর উপরেই বেস্ট বিভিন্ন কোশ্চেন এক্সামে এসছে। প্রথম কোশ্চেন দেখো ডিসকাস করছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল যার সাইড এক্স ওয়াই and ABC is isosceles, ঠিক আছে। ট্রায়াঙ্গেল ABC is isosceles। এখানে আমাকে জিজ্ঞেস করেছে ম্যাক্সিমাম এরিয়া কত, x প্লাস ওয়াই দিয়ে দিয়েছে 100, ঠিক আছে। x প্লাস ওয়াই এর ভ্যালু 100 দেওয়া আছে, আর আমাকে এখানে জিজ্ঞেস করেছে ম্যাক্সিমাম এরিয়া কত ট্রায়াঙ্গেলটা। এটা তোমাদের এসছে প্রথমে ক্যাটে এসেছিল, তারপরে সিডিএস এসছে ইউপিএসসির, আর এসএসসি এই দুটোকে স্পেশালি ফলো করে কোশ্চেন তৈরি করে বা কোশ্চেন বানায়। যদি ক্যাটে আর সিডিএস এসছে তার মানে এটা খুব তাড়াতাড়ি এসএসসির মধ্যে আসবে। তাহলে আমরা এখন একটু আগে দেখলাম যদি সাম ইভেন হয় আর এই দুটো ইকুয়াল হবে, যে দুটো আইসোসেলস, ঠিক আছে, দিয়ে দিয়েছে এখানে, তাহলে এক্সও 50 হবে আর ওয়াইও 50 হবে। এবারে ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়,
তাহলে এখান থেকে 25 × 50 750, 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে তোমরা আনসার বের করতে পারবে, আনসার ঠিক করতে পারবে যদি এই কনসেপ্টটা জানো। যদি না জানো তাহলে কিন্তু করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। যদি শুধু বলতো এরিয়া তাহলে তো ঠিক আছে, যখন ম্যাক্সিমাম এরিয়া দেবে তখন কিন্তু মাথার মধ্যে একবার হলো ডাউট হবে যে এটাকে আমরা এক্স ওয়াইকে কি রাখবো এখানে, ঠিক আছে। সেই জন্য কিন্তু এটা খুব জানা দরকার, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, এটা হলো প্রথম কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি এসছে? নেক্সট কোশ্চেন এসএসসি তে এসেছে, এসএসসি সিজিএল এ। এবিসি একটা ট্রায়াঙ্গেল দিয়েছে আর পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি is 108. ম্যাক্সিমাম এরিয়া চেয়েছে, এটা এসএসসি সিজিএল এ এসছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা এবার কি করে বের বেরোবে? আগের কোশ্চেনটা তার একটা ক্লু ছিল, যেহেতু এটা আইসোসেল ছিল, দুটোকে আমরা ইকুয়াল ইকুয়াল নিতে পারতাম, কারণ সমদ্বিক বাহু দুটো সাইড ইকুয়াল হয়। বাট এই কোশ্চেনটা কিন্তু যদি এরকম দিয়ে দেয়, মানে এখানে কিছু বলা নেই এটা কি ট্রায়াঙ্গেল, শুধু পেরিমিটার দেওয়া আছে আর বলেছে ম্যাক্সিমাম এরিয়া কি হবে। তো আমরা একটু আগে দেখলাম যে যদি সাম ইভেন থাকে এটাকে তিনটে ইকুয়াল ভাগে ভাগ করতে হবে, তার মানে এটা হয়ে যাবে ট্রায়াঙ্গেল এবিসি মাস্ট বি ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল যদি এটাকে আমরা না নিচ্ছি তাহলে কিন্তু ম্যাক্সিমাম এরিয়া কখনো বেরিয়ে আসবে না। ম্যাক্সিমাম এরিয়া অলওয়েজ বেরোবে যখন এটা ইকুইল্যাটারাল হবে। আর ইকুইল্যাটারাল হওয়ার মানে হচ্ছে সাইডটা কত বেরিয়ে আসবে, 108/3 মানে 36। এবার কিন্তু অঙ্কটা করা খুব ইজি, তো এটা পেয়ে গেলাম। তাহলে এরিয়া কি হয় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের, √3/4 ইন্টু সাইড স্কোয়ার। তাহলে সাইডের ভ্যালু এখানে রেখে দিলাম, তাহলে এই 4কে এখানে দুবার চলে যাবে, 18 হয়ে যাবে, 324√3, ঠিক আছে। খুব ইজিলি আমরা অঙ্কটা বের করতে পারলাম। আচ্ছা, এইটা ছিল প্রথম অঙ্ক, ঠিক আছে। এখানে যারা একটু স্মার্ট স্টুডেন্ট তারা কিন্তু বুঝতে পারবে এই √3 দেখে যে এটা কিন্তু ইকুইল্যাটারালি হবে। যদি অপশন ভালো করে চেক করে দেখো, পরপর 4টা অপশন থাকে, 4টাতে √3 থাকে, তাহলে সে বুঝতে পারবে যে এটা কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সেখান থেকে কিন্তু অঙ্কটা সলভ করা যাবে। বাট যদি এখানে √3 মানটা বসিয়ে দেয় তখন কিন্তু অঙ্কটা করা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে। যদি মনে করো এখানে তোমাকে পেরিমিটার দিয়ে দেয় 60, ঠিক আছে, তখন সাইড কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। এরিয়া কি বেরোবে, √3/4 ইন্টু 20 এই 4 দিয়ে এটা কেটে যাবে, 10 আর 10 চলে আসবে, 100√3 চলে আসবে। এবার যদি অপশানে এরকম অপশন থাকে 173.2, 183.2, 193.2, 163.2, তখন কিন্তু যদি √3টাকে এখানে ব্রেক করা হয় না, √3 এর মান কত হয় 1.732। যদি এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু এটা আনসার চলে আসছে। যদি এরকম পয়েন্টে পরপর 4টা অপশন থাকে তখন কিন্তু অনেকের মাথায় ডাউট ক্রিয়েট হয়ে যাবে যে অঙ্কটা কিভাবে হবে। আগেরটাতে তো √3 থেকে অনেকে টিক করতে পারে, এরা একটু স্মার্ট, বাট এখানে কিন্তু স্মার্টনেস এর একটু প্রবলেম হয়ে যাবে। তো যদি আমরা এই কনসেপ্টটা জানি তাহলে কিন্তু স্মার্ট হও বা না হও, এভারেজ ছেলেও কিন্তু বা মেয়ে ঠিক করতে পারবে এটা ইজিলি। তাহলে এই দুটো কোশ্চেন হলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো এসছে। আচ্ছা, এরপরে একটা ইউপিএসসি তে কোশ্চেন এসছে, ইউপিএসসি সিস্যাটে খুব রিসেন্টলি কোশ্চেন এসছে, 2023 এই কোশ্চেন এসছে। দেখো, ইফ PQRS are distinct digits, if PQRS are distinct digits, আর বলেছে এখানে দেন greatest value of P plus Q into R plus S। এর অপশন দিয়েছিল 230, 225,
221 আর 224, এটা এসেছে ইউপিএসসি সি স্যাট। তোমরা ইউপিএসসির সি স্যাটের 2023-এর পেপারটা চেক করলে বুঝে যাবে যে কোশ্চেনটা এসেছে, সেখান থেকে তোমরা কোশ্চেনটা দেখতে পারো। তাহলে এই কোশ্চেনটাও কিন্তু সেই কনসেপ্টের উপরে বেস্ট। এবার আমাকে এখানে চেয়েছে গ্রেটেস্ট ভ্যালু, ঠিক আছে? তো গ্রেটেস্ট ভ্যালু যদি আমাকে রাখতে হয় তাহলে পি কিউ আর এস এগুলো ম্যাক্সিমাম কি হতে পারে, যেহেতু এখানে বলেছে ডিস্টিংক্ট মানে এখানে এক নিতে পারবো না, আমাদেরকে অন্য নাম্বার নিতে হবে। তাহলে 9 থেকে শুরু করব, 9, 8, 7, 6, ম্যাক্সিমাম এই চারটার নাম্বারই আসতে পারে। কারণ এরপর যদি 5, 4, 3, 2 রাখি তাহলে ওগুলো কিন্তু ছোট নাম্বার হয়ে যাবে, তখন কিন্তু প্রোডাক্টটা ম্যাক্সিমাম আসবে না। ওই জন্য আমাদেরকে এই চারটে নাম্বারই নিতে হবে, যেহেতু এটা ম্যাক্সিমাম। 0 থেকে 9 অব্দি 10টাই তো ডিজিট, তার মধ্যে যদি চারটে ডিস্টিং ডিজিট আমাকে নিতে হয় যেগুলোর গুণফল ম্যাক্সিমাম আসবে, তো আমি এই চারটাকে নিতে পারবো। যদি আমার পয়েন্টটা বুঝতে পারো তাহলে দেখো এবার পি প্লাস কিউ ইন্টু আর প্লাস এস আমাকে জিজ্ঞেস করেছে। আগে আমি কি করব, আগে এই চারটার যোগফল বের করবো। 6, 7, 8, 9, 8 আর 9 17, 17 7 24, 24 আর 6 30, চারটা সংখ্যার যোগফল আসছে 30। এবার যখন যোগফলটা চলে এলো ইভেন, তখন এইটাকে আমি কি দুভাগে ভাগ করতে পারি, 15 আর 15। কারণ এখানে তো সেই আলটিমেট দুটো সংখ্যার গুণফলই চেয়েছে। যদি এইটাকে আমি একটা আলাদা করে ধরো এখানে লিখছি, যদি পি প্লাস কিউ কে আমি একটা আলাদা এক্স ইউনিট ধরে নিচ্ছি আর আর প্লাস এস কে ওয়াই ধরে নিচ্ছি, তো আমাকে তো আলটিমেট চেয়েছে এক্স ওয়াই এর প্রোডাক্ট, এটা ম্যাক্সিমাম হবে। আর এখানে আমি এক্স আর ওয়াই কিন্তু পেয়ে গেলাম, এক্স এর মানও পেয়ে গেলাম 15, ওয়াই এর মানও পেয়ে গেলাম 15। তাহলে আমি বলতে পারি এটা আনসার 225 হবে। আনসার 225 হবে উইদাউট নোয়িং দ্য ডিস্টিংক্ট ডিজিটস। আমি জানি না কিন্তু এখন অবধি যে পি কিউ আর এস এর ইন্ডিভিজুয়াল ভ্যালু কত, আমার জানার প্রয়োজনও নেই। এখানে যখন আমাকে এই গ্রুপ দিয়েছে, একটা পি প্লাস কিউর গ্রুপ চেয়েছে, সেই গ্রুপের ভ্যালু জিজ্ঞেস করেছে, আমাকে বলেন এখানে পি আর কিউ কি কি হতে পারে। আমি জানি যে এই চারটে ম্যাক্সিমাম ডিজিট হতে পারে। আর যদি এখানে আমি তোমরা দেখো কিন্তু এখান থেকে কিন্তু তোমরা এই ডিস্টিংক্ট ভ্যালুগুলো বের করতে পারবে। যদি পি প্লাস কিউ এর সাম 15 হয়, তাহলে পি প্লাস কিউ কে আমি কি নিতে পারি, 6 আর 9 নিতে পারি। আর এখানে আর এস কে 8 আর 7 নিতে পারি। দেখো এই দুটো যোগফল দেবো, 15 15 আসবে। এখানে যদি পি 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 আর কিউ কে আমি 6 8 নিয়ে নিই তাহলে কিন্তু 14 হয়ে যাচ্ছে। আমার পয়েন্ট বোঝার চেষ্টা এটা আমি বলতে চাইছি, এখানে 14 হয়ে যাবে আর এখানে চলে আসবে 16। আর 14 আর 16 কে যখন গুণ করবে, একটু আগে দেখালাম যে কি আসবে, এটা 224 চলে আসবে। এটা হচ্ছে নেক্সট কোশ্চেন, এটা ফিউচার কোশ্চেন। কি বলেছিলাম যে সেকেন্ড মোস্ট ভ্যালু ঠিক 1 কম আসবে, এখানে তার কিন্তু প্রুফ তোমরা দেখতে পাচ্ছ। যদি আমরা 14 আর 16 নিই এই গ্রুপের ভ্যালুগুলোকে, তাহলে কিন্তু আসছে 224, ঠিক 1 কম। যদি যেহেতু এখানে সামটা ইভেন 1 কমে যাচ্ছে, যদি এখানে সাম অড হতো তাহলে কিন্তু 2 কমে যেত। এই কোশ্চেনটা থেকে কিন্তু একটা ফিউচার কোশ্চেন তৈরি হচ্ছে, যেটা ইউপিএসসি 23-এ এসছে। আশা করছি তোমরা এই কোশ্চেনটা ভালো করে বুঝতে পারছো কি আমি বলতে চাইছি। আচ্ছা, এরপর একটা ইজি কোশ্চেন দেখবো। রেক্টেঙ্গেল দিয়েছে এবিসিডি, লেন্থ ব্রেথ, এল প্লাস বি দিয়েছে আমাকে 57, ঠিক আছে? এল প্লাস বি আমাকে দিয়েছে 57, এল বি চেয়েছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম এরিয়া চেয়েছে কত হবে। এটা ক্যাটে এসছে, ক্যাট একটা এক্সাম হয়। সেই ক্যাটে এক্সামের কোশ্চেনটা এসছে, খুব সুন্দর কোশ্চেন। এখানে আমরা কি দেখতে হবে, সামটা দিয়েছে অড। এরকম কোশ্চেন দেখতে পাবে খুব তাড়াতাড়ি, এরকম কোশ্চেন যে কোনো এক্সামে আসবে। খুব ইজি কোশ্চেন আর খুব ডিফিকাল্ট কোশ্চেন দুটোই বলতে পারো। যারা জানে খুব ইজি, যারা জানে না তারা কিন্তু এই কোশ্চেনটা করতে
একবার এই কোশ্চেনটা যারা যারা কনসেপ্টটা জানেন তাদেরকে একবার দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে যে কোশ্চেনটার ক্ষমতা কি। ঠিক আছে, যে কোনো মানুষের মাথা খারাপ করার মতো ক্ষমতা রাখে কোশ্চেন। কিন্তু যেহেতু আমরা জানি যে এখানে এল আমাদের হয়ে যাবে 29 আর বি হয়ে যাবে 28, কারণ দুটোকে যোগ করলে 57 আসে। আর আমি একটু আগে যখন থিওরি করেছিলাম তখন কি বললাম, যদি সাম অড থাকে তাহলে কিন্তু একের ডিফারেন্সে ব্রেক করবো দুটো নাম্বারকে। তাহলে এখানে 29 আর 28 ডিফারেন্স হচ্ছে 1। আর লেন্থ সবসময় এখানে বড় হবে, কারণ রেক্টাঙ্গুলার লেন্থ বড় হয় আর ব্রেথ ছোট হয়। যতক্ষণ না কোশ্চেনে পার্টিকুলার মেনশন করবে যে ব্রেথ বড়, ততক্ষণ কিন্তু আমরা লেন্থকে বড় নিয়ে চলবো, এটা আমাদের কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে লেন্থ হয়ে গেলো 29 আর ব্রেথ হয়ে গেলো 28। এবারে আমাদের যদি ম্যাক্সিমাম এরিয়া চাই, তাহলে এল ইন্টু বি কি হয়ে যাবে, 29 ইন্টু 28, 812। ঠিক আছে, এই হলো পুরো কনসেপ্ট। আর কনসেপ্টের উপরে বেস্ট কিছু কোশ্চেন যেগুলো ভালো ভালো এক্সামে এসেছে। ঠিক আছে, এসএসসি সিজিএল এসেছে, মানে এসএসসি আন্ডারে যে কোনো এক্সামে আসতে পারে, স্টেট গভর্নমেন্টের এক্সামও আসতে পারে। বন্ধুরা, তোমরা আমাকে জানাও যে আজকের এই ক্লাসটা এই কনসেপ্টের উপর তোমার কেমন লাগলো। আর যদি কিছু তোমাদের লাভ হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও, ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের জন্য আরো ফিউচারে নিয়ে আসবো। থ্যাংক ইউ আজকের ক্লাস দেখার জন্য।